আমি আপনাদের এখন একটা নতুন জিনিস দেখাচ্ছি। বিরাট বড় আকারের জায়েন্ট শেপ লুচি করে দেখাচ্ছি। দেখুন, তার জন্য ময়দা নিয়েছি আর এর সাথে খাওয়ার জন্যে সাদা আলুর তরকারি করব। ওই সাদা আলু কাটা রয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। আর এবার আটাটা মাখবো। আটাটার মধ্যে ময়ান দিচ্ছি। এটা ইমামি রাইস অয়েলটা আর সর্ষের তেলটার রঙটা একই রকম। ইমামি রাইস অয়েল আর ইমামি মাস্টার অয়েলের তেল একই কালার, একটু 19-20 বোঝা যায় না তো। দিয়ে সেটা দিয়ে আমি ময়ান দিলাম। ময়ান দিয়ে এবার আমি ময়দাটা মাখছি, ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। এবার আর একটু ময়দা দিতে লাগবে, আর একটু ময়দা দিলাম, অল্প একটু আছে সেটু দিয়ে দিলাম। দেখি কী ময়দা দিলাম। ময়দা দিয়ে এবার ভালো করে ময়ানটা দিয়ে ভালো করে করে মেখে নিয়ে তারপরে আলুর তরকারিটা চাপাবো। আপনাদের যদি এগুলো ভালো লাগে, জানতে পারছি না, ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন কীরকম জায়েন্ট লুচি কীরকম হয়, কত জায়েন্ট শেপের লুচি, কত বড় লুচি করা যায় দেখুন। এবার মাখছি, জল দিয়ে ময়দাটা মাখছি। জল দিয়ে এবার ময়দাটা মাখবো। মাখা হয়ে গেলে ময়ান দিয়ে লবণ দিয়ে মাখা হয়ে গেছে, ময়ান দেওয়া হয়ে গেছে, লবণ দেওয়া গেছে। এবার জল দিয়ে ময়দাটা মাখবো। ওই জল দিচ্ছি, ময়দাটা মাখবো, মেখে নিই। ময়দাটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে জায়েন্ট শেপের বড় 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 বিশাল আকারের জায়েন্ট শেপের লুচি করব। দেখুন কেমন লাগে আপনাদের, আপনারাও ঘরে তৈরি করবেন। অত ছোট ছোট করে না করে একটা বড় বড় খেলেই পেট ভরে যাবে। ময়দাটা মাখছি। এখনো মাখা হয়নি, আর একটু জল দিলাম, দিয়ে ঠাসছি। একটু জল লাগবে, একটু জল দিয়ে পুরো ময়দাটা মেখে নিলাম। হাত থেকে একটুখানি তেল নিয়ে আটাগুলো ময়দাটার মধ্যে গিয়ে ময়দাটা রেখে দিচ্ছি। তেল নিয়ে দিলাম, দিয়ে মাখা হয়ে এসছে ময়দাটা। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, দিয়ে সাদা আলুর তরকারিটা চাপাবো। আর একটু ঠেসে নিয়ে ময়দাটা রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই খানিকক্ষণের জন্যে।
তারপর সাদা আলুর তরকারিটা চাপাই। একটু ঠেসে নিলাম। ভালো করে ঠেসে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দেব। কড়াই গ্যাসটা জ্বালালাম, কড়াইয়ে তেল দেব। তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে হলুদ ছাড়া সাদা আলুর তরকারি করব। তেল দিলাম, সর্ষের তেল দিলাম। এটা সর্ষের তেল। ইমামি রাইস অয়েল আর ইমামি মাস্টার অয়েল একই রকম প্রায় রং, কিন্তু আমরা ওই দুটোই খাই। তেল দিলাম। তেল এখনো গরম হয়নি। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে। নুন, এই কালো জিরা, নুন। এবার কালো জিরা, এই আলু, কাঁচা লঙ্কা কাটা রয়েছে, আর এখানে একটু পেঁয়াজ রয়েছে, পেঁয়াজটা দেব। পেঁয়াজ দেব আর কালো জিরাটা এবার দিয়ে দেবো। কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরাটা ফুটে উঠলে পরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজও দিয়ে দিলাম। ফুটে উঠেছে কালো জিরাটা, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটুখানি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নুন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। নুনটা দিলে পরে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নেড়ে দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর দু একটা কাঁচা লঙ্কা নুন দিয়ে দিলাম। এবার হচ্ছে আস্তে আস্তে। এবার নাড়বো, নেড়ে এবার আলু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে এসছে। এবার আলুগুলো ছেড়ে দেবো। ভাজা হয়ে এসছে। একটু লাল করে ভাজছি, কারণ সাদা আলু তো, একদম সাদা আলু একটু ভাজা না হলে ঠিক হবে না। ওই জন্যে এবার আলুগুলো ছেড়ে দেবো। এবার আলু ছাড়ছি।
দেখাচ্ছি। এই লুচির সাথে সাদা আলুর তরকারি খেতে খুব ভালো লাগে। আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে আরও ভালো লাগে। যে মিষ্টিটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করছে, কেউ খাবেন কেউ খান না। তো আমরা সাদা আলুর তরকারি করলে লুচি দিয়ে খেতে গেলে একটু মিষ্টি দিই, খুব যে একটু মিষ্টি তা না, মিষ্টি দিই আর কি। এমনি অন্য তরকারিতে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য 2-4 দানা মিষ্টি দিই, আর এটা একটু মিষ্টি দিই, দিয়ে ভালোই লাগে খেতে। একটু ঝোল ঝোল রাখি, খুব ঝোল না, একটু গাজল গাজল রাখি। হয়ে গেছে, আলুটা নেড়ে দিই, নেড়ে দিয়ে এবার জল ঢেলে দিই। এবার মিষ্টি দিয়ে দিয়ে ঢাকা দিই, কষানো হলে পরে আমি জল ঢালবো। জল ঢেলে দিয়েছি, কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, এবার ফুটছে, এবার মিষ্টি দিয়ে দিচ্ছি। নেড়ে দিলাম, মিষ্টিটা মিশিয়ে দিলাম। এখন আলু সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। আর একটু সিদ্ধ হবে। আমি এই সময় লুচিগুলো বেলে নিই, কয়েকটা লুচি বেলে নিই, ভাজতে তাহলে সুবিধা হবে। আটাটা ঠিক করে লেই কেটে নিয়েছি, এবার ময়দাটা ঠিক করে লেই কেটে নিয়েছি। এই যে দেখুন, জায়ান্ট লুচির লেই দেখুন কত বড়, দেখুন লেইটা। এক একটা লুচির, ছোট লুচির 3খানা করে তো হবেই। দেখুন এখনও লুচি বেলা হচ্ছে। আমি ময়দা দিয়ে বেলি, কারণ তাহলে বেলাটা করে গোল হয়, নিটুল হয়, ওই জন্য বেলি। এটা অবশ্য পুরোটাই গোল হয়নি, কারণ আমার আঙুলটা কেটে গেছে বলে পুরোটা করতে পারছি না ঠিক করে। যাই হোক, তবু বিরাট বড় লুচি হচ্ছে, দেখুন বেলা হয়ে এসছে। এবার তরকারিটা নামাবো, নামিয়ে ভাজতে আরম্ভ করবো। হয়ে গেছে তরকারি ঢেলে নিয়েছি, বাটির মধ্যে তরকারি ঢেলে দিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে লুচি ভাজার জন্য তরকারিটা ঢাকা দিয়ে রাখলাম। এবার লুচি ভাজার জন্যে কড়াইয়ে তেল দিলাম।
এখনও তেলটা আসেনি, তেলটা কড়াই দিয়েছি, তেলটা গরম হয়নি, যে ফেনা ফেনা হয়ে রয়েছে, হলে পরে লুচি ছেড়ে দেবো। আর একটু হবে তেলটা, এখনও হয়নি, তেলটা ফেনা ফেনা হচ্ছে। দেখুন লুচিটা, দেখুন তরকারিটা, দেখুন। যদি আপনাদের পছন্দ হয় আপনারা করে খাবেন, খেলে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন এবার, কারণ এত বড় লুচি বেলতে গেলে আপনাকে একটু আটা সাহায্য নিয়েই বেলতে হবে, তেল দিয়ে অত বড় করে বেলা যাবে না, আটা সাহায্য নিয়েই বেলতে হবে। খুব বেশি আটা দিতে হবে না, অল্প একটু আটা দিলেই যথেষ্ট। ব্যাস, এই ছেড়ে দিলাম লুচিটা। দেখুন এবার কেমন ভাজা হচ্ছে। ফুলে ফুলে উঠছে, ফুলে উঠছে, আস্তে আস্তে ফুলে উঠছে লুচিটা। হয়ে গেছে, এটা ফুলে উঠেছে, এটা লুচিটা হয়ে গেছে। এরপরে আর একটা ছাড়বো। দেখুন এটাও আচ্ছা, এটা ওরকম গোল হয়েছে চারিদিকে। এটাও ফুলে উঠছে, দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। এটাও ভাজা হয়ে গেছে। আর একটা দিয়ে দিলাম। এই লুচিগুলো দেখে, তরকারিটা দেখে খেয়ে কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন। না জানালে তো জানতেই পারছি না, আপনারা কিছুই জানাচ্ছেন না। যদি জানান তো তাহলে খুব উপকৃত হব, না বুঝতে পারবো ভুলটা কোথায়। ভুল যদি কিছু থাকে তাহলে সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। এটাও হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এই দেখুন লুচিগুলো সব, এই আলুর তরকারি, সাদা আলুর তরকারি আর এই লুচি। করবেন, খাবেন, ভুল হলে কমেন্টস করবেন, না হলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই আপনাদের কাছে